আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দার চিনি দিয়ে মুচমুচে রসালো একটি নতুন ধরনের পিঠা রেসিপি। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। পিঠাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি সামান্য লবণ, 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন মুঠো করার সাথে সাথে দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এভাবে করে তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আধা ঘন্টা একটু রেস্টে রাখবো। ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি সেটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। হাফ কাপ চিনির সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি। পানিটা দেওয়ার পরে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি। সেটা গরম হবে না আবার পাতলাও হবে না, এভাবে করে সেটা তৈরি করে নিয়েছি। আধা ঘন্টা পর ডোটা আমি দেখে নিচ্ছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তা আমি একটু মথে নিলাম। এখানে আমি লিচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখান থেকে প্রথমে একটা লিচি নিয়ে নিলাম, নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতটা সম্ভব একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি মাঝখানে ছুরি দিয়ে এভাবে করে ছিঁড়ে দিচ্ছি। পাশগুলো ছিঁড়ে যাবে না, শুধু মাঝখানে এভাবে করে ছোটো ছোটো করে কেটে দিতে হবে। এগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পিঠার শেপটা দিয়ে দিব। রুটির দুই পাশ দিয়ে ধরে আমি এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি, অনেকটা রশির মতো করে পেঁচিয়ে নিচ্ছি। এখন আমি মুখগুলো ভালোভাবে সিল করে দিব, যাতে ভাজার সময় খুলে না আসে। আমি পানি দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। মুখটা ভালোভাবে সিল করে দিয়েছি পানি দিয়ে। দেখুন এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে কড়ার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখানে প্রথমে আমি 4টা পিঠা দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে ক্রিস্পি হবে না। এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো থাকবে গরম আর সেটা হতে হবে ঠান্ডা। সেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। গরম গরম পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখছি। এক পাশে আমি কিছু পিঠা আবার ভাজতে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পিঠার মধ্যে শিরাগুলো ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। 2 মিনিট এভাবে ভালোভাবে শিরাটা ঢুকিয়ে নিলাম। সেমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। একটি পিঠা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর রসালো হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। এই রসালো মুচমুচে পিঠাগুলো খেতে অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।